उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের কুয়াশার মধ্যে একটা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। মসজিদে নববীর মধ্যে যাইতেছিলেন। যাওয়ার পথে দেখে একটা যুবক কান্না করতেছে। হযরতে ওমর তার চোখের পানি তার গড়াইয়া গড়াইয়া কান্না দেখিয়া তার চোখেও পানি চলে আসলো। হযরতে ওমর ডাক দিয়া কয়, রে যুবক, কেন তুমি কাঁদো? বলে, আমি বলতে পারবো না, আমার অপরাধের জন্য আমি আল্লাহর কাছে কান্না করি, ক্ষমা চাই। ওমর যুবকের কান্না দেখে নিজেও কান্না করে ফেললো। মসজিদে নববীতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে ওমরকে এই অবস্থা দেখিয়া নবী আমার চিন্তিত হয়ে বলল, ওমর, কি তোমার হয়েছে? বলে, ও নবী আমার, আমি আপনার দরবারে আসার সময় মদিনার এক যুবককে দেখলাম, হাউমাউ করে গড়াইয়া গড়াইয়া কান্না করে। এইটা দেখার পরে আমিও সহ্য করতে পারি নাই গো নবী। নবী বললেন, ও ওমর, ওই যুবককে তুমি ধরে নিয়ে আসো। আসার পরে নবী বললেন, ও যুবক, কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? কেউ কি তোমারে বলছে কিনা, নাকি তুমি অভাবের জন্য কান্না করো? যুবক বলে, ও নবী আমার, আমি এত বড় পাপ করেছি গো মায়ার নবী, আমার অপরাধের কারণে আমি কান্না করি গো মায়ার নবী। নবী বলে, কি অপরাধ করেছো আমাকে বলো। তখন ওই যুবকটা বিস্তারিত পয়গম্বরের সামনে বলল, ও নবী আমার, আপনি বলবেন এই অপরাধের জন্য কি আমি ক্ষমা পাবো না? নবী বললেন, যুবক, তুমি কি অপরাধ করেছো আগে বলো, কারণ আমার আল্লাহ তো এমন রহমান, যার কাছে মাপ চাইতে দেরি আমার আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। যুবক বলল, নবী আমার, আমি মদিনার একটা কাফন চোর, মদিনার মানুষগুলোকে যখন কবর দিয়া যখন শোয়া রাখা হয়, প্রতিদিন তাদের কবর যাইয়া আমি কাফনটার চুরি করে বাজারে বিক্রি করে দেই। বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাই। ও নবী আমার, প্রতিদিনের নাই গত পরশুদিন আমি একটা কবরের মধ্যে কবরটারে খনন করিয়া যখন কাফন চুরি করতে গেলাম গো মায়ার নবী, তখন দেখি একটা যুবতীর লাশ। ওই যুবতীর লাশ দেখে আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই গো মায়ার নবী। তখন আমি কন্ট্রোল না করতে পেরে ওই যুবতীর সাথে আমি ওইখানে জেনায় লিপ্ত হয়ে গেলাম। জেনায় লিপ্ত হওয়ার পর মায়ার নবী, আমি তখন জেনা করে ওই যুবতীর কাফন নিয়ে আসতেছি। এমন সময় যুবতী গায়েবী আওয়াজ দিয়া বলে, ও যুবক, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? আমারে আমার মা বোনেরা, আমার আত্মীয় স্বজন ভাই বোনেরা, আমি কোনোদিন দুনিয়াতে থাকা অবস্থায় একটা পুরুষের ছোঁয়া পর্যন্ত পাই নাই। আমি মৃত্যুবরণ করার পর তারা আমারে এত সুন্দর করে দাফন করলো রে, তুমি কেন আজকে আমারে নাপাক বানাইয়া দিলা রে যুবক? ওই হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কিভাবে উঠব? ওই হাসরের মাঠে আমি আল্লাহর কাছে নাপাক শরীর নিয়ে কিভাবে উঠব রে যুবক? ও
ও যুবক তুই কি কোনোদিন মরবি না? তোর ঘরে কি মা বোন নাই রে যুবক? তুই কি কোনোদিন এই কবরে আসবি না? আজকে যে আমার সাথে অন্যায় করেছ রে যুবক, একবার মনে রেখে দি সেই কবরেও তোর আসতে হবে। মায়ার নবীকে যুবক বলল, ও নবী আমার, যে ওই দিন থেকে যে আমি ওই যুবতীর গায়েবী আওয়াজ থেকে যখন শব্দটা শুনলাম, আজ থেকে আমি ঘরে যাই, যেখানে যাই, রাস্তায় যাই, গায়েবী আওয়াজ থেকে আওয়াজ আসতে থাকে, ওরে যুবক তোর ঘরে কি মা বোন নাই? তুই কি কোনোদিন মরবি না? আজকে যে আমার সাথে এমন করেছো, আমার আল্লাহ তোরে কোনোদিন সার দিবে না রে যুবক। এই কথা শুনে যুবক হাউমাউ করে কান্না করে, কান্না করে দগল দেয়া বলে, মায়ার নবী আমার কি কোনো ক্ষমা হবে না? মায়ার নবী ডাক দিয়া বলে, ও যুবক তুমি এত বড় অন্যায় করেছো, আমার আল্লাহ তোমারে কোনোদিন ক্ষমা করবে না। যুবক তুমি আমার দরবার থেকে চলে যাও। যুবককে নবীজির দরবার থেকে পাঠায়া দেওয়া হলো। যুবক নবীজির দরবার থেকে পাঠায়া দেওয়ার পর ডাইরেক্ট একটা পাহাড়ের চৌড়ায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে, ও দয়ার মালিক, তুমি না রহমান, তুমি না রাজ্জাক, তুমি না গফফার, তোমার বান্দা আমি ক্ষমা করে দাও। তোমার বান্দা হয়ে আমি একটা খারাপ কাজ করে ফেলেছি রে আল্লাহ। তোমার মায়ার নবীর দরবারে গেলাম, মায়ার নবীও তারায়া দিল, ও আল্লাহ আমার কি ক্ষমা হবে না? যুবক এইভাবে কাঁদতে কাঁদতে সন্ধ্যা পর্যন্ত যখন কাঁদলো, সাথে সাথে একটা দোয়া পড়েছিল, ওই দোয়াকে বলা হয় যে সাইয়্যিদুল ইস্তিগফার। নবী বলেন কোন বান্দা যদি ওই দোয়া পড়ে, আমার আল্লাহ বলেন ওই দোয়া পড়ার কারণে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন তার জান্নাত দিয়ে দিবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদু ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু। এই দোয়াটা যেই বান্দা পড়বে, ওই বান্দা যদি ওই দিন কবরে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাব মাফ করে দিবে। যুবক এইভাবে দোয়া করার পর আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠায়া দিল। নবীর কাছে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইছেন, ও জিবরাইল যাও আমার নবীকে গিয়া যাইয়া বলবা, ও নবী আপনার দরবারে যদি কোনো মানুষ অন্যায় করে, এই অন্যায়কারীকে কি আপনি ক্ষমা করবেন না? ক্ষমা করার মালিক কি আপনি নাকি আমার আল্লাহ? জিবরাইল আসার বলে বলল, রে মায়ার নবী, আল্লাহ এইভাবে আপনার উপর প্রশ্ন করেছেন। আল্লাহ বলে সব দায়িত্ব হলো, নবী বলেন সব দায়িত্ব হলো আমার আল্লাহর। এই কথা বলার পরে বলে, ওই যুবককে কেন আপনি তাড়িয়ে দিয়েছেন? ওই যুবক পাহাড়ের চৌড়ায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ তারে এত পরিমাণ ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করার কারণে আল্লাহ তার নাম জান্নাতের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আলীকে নবী পাঠাইলেন, পাঠাইয়া বলল, আলী যাও
ওই যুবককে গিয়ে ধরে নিয়ে আসো। হযরত আলীকে যখন এইভাবে যুবককে গিয়ে ধরে নিয়ে আসার জন্য পাঠাইলেন, হযরত আলী গিয়ে পাহাড়ের চূড়ায় এক রাখালকে দেখে, বলল, রে রাখাল, এমন কি যুবককে তুমি দেখেছো? রাখাল বলে, হ্যাঁ, আমি এমন একটা যুবককে দেখেছি। ওই পাহাড়ের আরো চৌড়ায় যাও, ওই যুবককে দেখবা সেই হাউমাউ করে কান্না করে। হযরত আলীর সাথে যখন এই যুবককে যখন নিয়ে আসা হলো, আসার পরে নবী যখন তাকে এই কথা বলল, তখন মাগরিবের নামাজের আজান দিয়া দেয়। মাগরিবের নামাজের আজান দেওয়ার পরে যুবক সহ সাহাবাই কেরাম নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করে, তেলাওয়াত করার পরে যুবক তখন হার্ট অ্যাটাক করে ওখানে মারা যায়। আল্লাহর নবী বলে, রে যুবক, তুই এত দোয়া করিস, এত তওবা করিস, আমার আল্লাহ তোর তওবাকে কবুল করে নিয়ে আমার কাছে জিবরাইল রে পাঠায়া দিলেন। ও যুবক, যাও, ওই যুবককে কবর দিয়া দাও। নবী বলেন, তার মতো কোন বান্দা যদি হাজার হাজার গুনাহ করার পরে যদি আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ